সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মার্কেট লিডিং কিছু স্টক নিয়ে আজ আমরা আলোচনা করব। স্টকগুলো হলো ফুয়াং ফুড, এশিয়া ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ম্যাগনা ইন্স্যুরেন্স। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরেকটি বিষয়ে ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি গ্রুপ সার্ভিস চালু করেছি, আর এই গ্রুপ সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে বাই এবং সেল সিগন্যালগুলো প্রোভাইড করব। সো যারা যারা এই গ্রুপটিতে জয়েন করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্রথমে আমরা ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি। লাস্ট টাইম আমরা আপনাদেরকে এটি জানিয়েছিলাম যে স্টকটি সম্পর্কে 33.5 থেকে 34 এই জোনটিতে এসে স্টকটি সাপোর্ট নিচ্ছে এবং এখানে অনেকটা সেল প্রেশারও এই জোনটিতে এসে কমে গেছিল। আর স্টকটি এখন এখান থেকে একটা রিভার্সাল নিয়েছে এবং ভলিউম বৃদ্ধি পাচ্ছে। সো এটি একটি ভালো দিক। আর ফুড অ্যান্ড এলিট সেক্টরে এই স্টকটি বর্তমান সময়ে ভালো পারফরমেন্স করছে। স্টকটি এখন একটা রেসিস্ট্যান্স ফেস করছে 38.5, আর একটি রেসিস্ট্যান্স লাস্ট ট্রেডিং সেশনে ব্রেকআউট করেছে 36.5। সো 36.5 এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, আর স্ট্রং সাপোর্ট স্টকটির জন্য 34 এই জোনটি থেকে ভালোভাবেই সাপোর্ট নিয়েছে। সো এই স্টকটি যেহেতু এখান থেকে একটা রিভার্সাল নিয়েছে, 44 আমাদের এখন বর্তমান আমরা টার্গেট সেট করব। ফার্স্ট টার্গেট 44। স্টকটি 40, 41, 38.5 এই জোনগুলোতে রেসিস্ট্যান্স ফেস করবে এবং এখানে 40.7 একটা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্সও আমরা লক্ষ্য করছি। তবে স্টকটির মেজর রেসিস্ট্যান্স হবে 44 এবং এই জোন থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো স্টকটি আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 44। এটি যদি ব্রেকআউট করে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও একটি আপডেট দেব। এছাড়াও 41 এই জোনটিতে এসে কেমন প্রাইস অ্যাকশন হয় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো সেক্ষেত্রে যদি ভলিউম বৃদ্ধি পাই তাহলে এই রেসিস্ট্যান্সটি হয়তো ব্রেকআউট করে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের টার্গেটটি অ্যাচিভ করবে। 44 আমাদের ফার্স্ট টার্গেট। লাস্ট টাইম আমরা এশিয়া ইন্স্যুরেন্স নিয়ে একটি পোস্ট করেছিলাম এবং সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে 57 এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং এই স্টকটির জন্য। এটি একটি কি রেসিস্ট্যান্স, কারণ এই জোন থেকে কিন্তু এই স্টকটি বারবার রিজেক্ট হয়েছিল। আর আমরা আপনাদেরকে এটিও জানিয়েছিলাম যে এই জোনটি যদি ব্রেকআউট করে তাহলে আমরা একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি। সো যারা যারা এখন এটিতে ব্রেকআউট এই স্টকটিতে ব্রেকআউট ট্রেড নিয়েছেন, সেক্ষেত্রে আমরা এই ট্রেডটি যদি আমাদের ফরে রান করে আমরা হোল্ড করতে পারি এবং আমাদের ফার্স্ট টার্গেট হবে 62.2। আর স্টকটি যদি এখান থেকে কোনো কারণে ফেল করে এবং এটি 56 এর নিচে চলে যায়, সেক্ষেত্রে আমরা স্টপ লস দিয়ে দিতে পারি। স্টকটি বর্তমানে আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে। সো এই স্টকটি ভবিষ্যতে হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে এবং একটা লং র্যালিতে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টর এখন আপ ট্রেন্ডে আছে। এই স্টকটি বরাবরই ইন্স্যুরেন্স সেক্টরের একটা গুড পারফর্মিং স্টক। আশা করছি স্টকটি আমাদের এই যে টার্গেটটি সেট করেছে এটি অ্যাচিভ করতে সম্ভব হবে, এবং এই টার্গেটটি যদি অ্যাচিভ করে ব্রেকআউট দেয় সেক্ষেত্রে পরবর্তী টার্গেট আমরা সেট করব 70। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে স্টকটি 45 কিংবা 44 থেকে 45 এই জোনটিতে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে, কারণ এখানে একটা হিউজ ভলিউম এক সময় লেনদেন হয়েছিল এই জোনটিতে। সো এই জোনটিতে এই কারণে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করছে এবং এখান থেকে কিন্তু পরপর 2 সপ্তাহ এখান থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। স্টকটিও কিন্তু আলট্রা হাই ভলিউমে বর্তমানে ট্রেড হচ্ছে এবং এই ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকলে সামনের সপ্তাহে হয়তো এই স্টকটি এই জোনটি ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে। আর স্টকটি যদি এখান থেকে এখন রিজেকশন হয় এবং কারেকশনে পড়ে যায়, সেক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট হবে 41, সেকেন্ড সাপোর্ট হবে 38.8। সো যারা যারা আমাদের আগের পোস্টগুলো ফলো করেছেন, আশা করি এই জোনটিতে আপনারা সেল দিয়ে রেখেছেন এবং আমাদের ফার্স্ট টার্গেট অলরেডি অ্যাচিভ করেছে এই স্টকটি। এখন এই স্টকটি যদি ব্রেকআউট দেয় 65 এর উপরে, যদি একটা শক্তিশালী অবস্থান নেয় এবং ঘুরে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে এই স্টকটি 55 থেকে 57 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো 55 থেকে 57 এর পরবর্তীতে এই স্টকটির জন্য একটা স্ট্রং রেসিস্ট্যান্স, এবং এই জোনটি ব্রেকআউট করা অনেকটা ডিফিকাল্ট হবে, কারণ এখানে হিউজ ভলিউমে এখানে একটা ভালো রকমের সেল প্রেশার স্টকটি ফেস করবে।
এটি অ্যাকচুয়ালি এটা 54 থেকে 57, এটি কিন্তু পুরোটা একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা আইডেন্টিফাই করছি এবং এই জোনে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। তবে আপ টু নাও এই স্টকটির জন্য মেজর রেজিস্ট্যান্স হচ্ছে 45 ব্রেকআউট করতে পারলে পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে একটি আপডেট দেব। তবে এই স্টকটি এখন এখান থেকে সাইডওয়ে মুভমেন্ট কয়েকদিন করার সম্ভাবনা আছে। এখানে পরপর যেহেতু 2 সপ্তাহ এখান থেকে রিজেক্ট হয়েছে, স্টকটি এখানে হয়তো কিছুদিন সাইডওয়ে করার সম্ভাবনা আছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি খান ব্রাদার্স এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা আপনাদেরকে লাস্ট টাইম জানিয়েছিলাম যে এটি 39 থেকে 40 এই জোনটিতে এসে হয়তো মোমেন্টাম লস্ট করার সম্ভাবনা আছে। সো এখন এখান থেকে কিছুটা কারেকশন হয়েছে, আর এখানে একটি ব্যাপার হচ্ছে এই স্টকটি এখান থেকে 29.3 এই প্রাইস পয়েন্ট থেকে একটা গ্যাপ দিয়ে কিন্তু এখানে উঠেছিল 32.6 একটি গ্যাপ, এখানে একটা হিউজ গ্যাপ কিন্তু ক্রিয়েট করেছিল। মার্কেট ইউজুয়ালি ডু নট লাইক দ্য গ্যাপ, সো এখানে গ্যাপটা কিছুটা ফিল আপ করেছে। এখন এই স্টকটির ক্ষেত্রে দুটো পসিবিলিটি আছে। স্টকটি এখানে ABC কারেকশন দিয়ে তার ফিফথ ওয়েভ করতে পারে, অথবা এখান থেকে তার ফিফথ ওয়েভ যদি করে সেক্ষেত্রে 40 থেকে 41 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে আবারও ABC কারেকশনে এই স্টকটি পড়তে পারে। সো এখন আমাদেরকে দেখার বিষয়, স্টকটি যদি কোনো কারণে তার যে সাপোর্ট লাইনটি হচ্ছে 32.2, যদি এই স্টকটি ব্রেকডাউন করে সেক্ষেত্রে আমরা স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে, কারণ এটি ABC ওয়েভটি 27.8 পর্যন্ত হিট করতে পারে। যদিও এখানে 30 লেভেলে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট আমরা লক্ষ্য করছি, এখানে একটা ভালো রকমের সাপোর্ট আছে এবং অলরেডি এই জোনের কাছাকাছি এসে এটি সাপোর্ট নিয়েছে। সো ওভারঅল স্টকটি কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টামে আছে, একটা হিউজ আমরা রেলি লক্ষ্য করেছি, এবং বর্তমান সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে এই স্টকটি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক, হিউজ ভলিউম, এখনও কিন্তু হিউজ স্ট্রেংথ এই স্টকটিতে আছে ফার্দার ট্রাভেল করার মতো। সো লেট আস সি স্টকটি কেমন প্রাইস অ্যাকশন করে। এখানে 38.4 এসে কিন্তু এখন যদি এটি এখান থেকে ওয়েভটি ফিফথ ওয়েভটি শুরু করে তাহলে 38.4 এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। আর এখান থেকে যদি সাইডওয়ে মুভমেন্ট করে সেক্ষেত্রে 32.1 এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এটি ব্রেকডাউন করলে আপ টু 27.8 পর্যন্ত স্টকটি চলে আসতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি সম্পর্কে আমরা লাস্ট টাইম আপনাদেরকে জানিয়েছি যে 65 থেকে 68 এই স্টকটির জন্য একটা মেজর চ্যালেঞ্জ, এবং এখানে এসে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। অলরেডি এই জোনে এসে কিন্তু সেল প্রেশার ফেস করেছে এবং কিছুটা রিজেক্ট হয়ে আমরা লাস্ট ট্রেডিং সেশনে লক্ষ্য করছি 65.88 এসে স্টকটি ক্লোজ করেছে, এবং এখন এই জোনটিতে স্টকটি কিছুদিন সাইডওয়ে করার সম্ভাবনা আছে। 68 ব্রেক করা এই স্টকটির জন্য কিছুটা ডিফিকাল্ট, কারণ এই জোনে কিন্তু হিউজ ভলিউম একসময় হয়েছিল। সো এই স্টকটি এখানে কিছুদিন সাইডওয়ে করার সম্ভাবনা আছে, আর স্টকটির ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট হবে এখন 61.2 এবং পরবর্তী সাপোর্ট হবে 56.7। আর এই স্টকটিও কিন্তু বর্তমান জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ভালো একটি পারফর্মিং স্টক, আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা প্রাইস অ্যাকশন করেছে। এটা একটা হিউজ মুভ এবং সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে। সো স্টকটি যদি ফার্দার এই জোনটিকে ব্রেকআউট করতে সক্ষম হয়, এটি হয়তো নেক্সট উইকে বর্তমান যে ভলিউম হচ্ছে সেই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে হয়তো ব্রেকআউট করতে পারে, এবং ব্রেকআউট করলে আপ টু 74 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। 74-এ এসে এখানে একটি সাইকেল কমপ্লিট করবে 161%, এবং ওয়েভ 3 হয়তো এখানে কমপ্লিট করে একটা কারেকশনের মধ্যে পড়তে পারে। সো আপাতত এখানে কিছুদিন সাইডওয়ে করার সম্ভাবনা আছে, মেজর কারেকশন হওয়ার সম্ভাবনা অনেকটা কম। 74 থেকে হয়তো মেজর কারেকশনে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি সম্পর্কে আমরা আপনাদেরকে বেশ কয়েকবার আপডেট দিয়েছি, এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ফার্স্ট টার্গেট হবে 56 থেকে 57। 56 অলরেডি অ্যাচিভ করেছে এবং এটি 57.8 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, এবং এখান থেকে কিছুটা রিজেক্ট হয়ে লাস্ট ট্রেডিং সেশনে 56.6-এ এসে ক্লোজ করে। সো যারা যারা হয়তো আমাদের পোস্টটি আগে দেখেছেন আপনারা হয়তো প্রফিট টেক করেছেন এই জোনটিতে। এখন এই স্টকটি আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। স্টকটি যদি
57 এই জোনটিকে ব্রেকআউট করে আমরা চাইলে একটি ব্রেকআউট ট্রেড সেট করতে পারি এবং সেক্ষেত্রে আপ টু 62 থেকে 65 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট সেট করব এবং সেকেন্ড টার্গেট হবে 71 পর্যন্ত। সো স্টকটি 71 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, তবে 62 থেকে 65 আমরা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি। আর স্টকটি যদি এখান থেকে কারেকশনে পড়ে এটি 53.4 এ এসে ফার্স্ট সাপোর্ট নেবে, পরবর্তী সাপোর্ট হবে 51.2। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এই স্টকটিও কিন্তু বর্তমান সময় ভালো পারফর্ম করছে, আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে, এখানে ভালো একটা প্রাইস অ্যাকশন অলরেডি হয়েছে। সো বন্ধুরা, এটাই ছিল এই স্টকগুলো নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।